বন্যা কাটছে আর দৃশ্যমান হচ্ছে দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির চিহ্ন। শূন্য থেকে শুরু করতে হবে বানভাসীদের জীবন। আশ্রয়কেন্দ্র থেকেও অনেকে ঘরে ফিরতে শুরু করেছে। এ অবস্থায় বিশুদ্ধ পানি, খাবার, পয় নিষ্কাশন ব্যবস্থা সহ রান্না করা নিয়ে পড়তে হচ্ছে চরম বিপাকে। পানিবাহিত রোগবালাইও ছড়িয়ে পড়ছে। মানবেতর অবস্থা থেকে মুক্তি মিলছে না দুর্গতদের। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বর্ণা। বন্যার পানি কমতে শুরু করায় ফেনীর নিম্নাঞ্চলে স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। বন্যায় ৫০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের। বানভাসী মানুষের ক্ষতির পরিমাণ প্রায় ৫৪৪ কোটি টাকার। অন্তত ১,০০০ পরিবার এখনও বসবাস করছে খোলা আকাশের নিচে। লক্ষ্মীপুরে পানি কমতে শুরু করলেও পানিবন্দী মানুষের সংখ্যা ৫ লাখেরও বেশি। বিশুদ্ধ পানি, খাবার ও বাসস্থান সংকটে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বন্যার্তরা। নোয়াখালীর বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে জেলায় প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। সুপেয় পানি, পয় নিষ্কাশন সহ রান্নার কাজ নিয়ে বিপাকে পড়তে হচ্ছে দুর্গতদের। কুমিল্লায় বন্যায় প্লাবিত কৃষিখাত, মাছের ঘের ও রাস্তাঘাট মিলিয়ে অন্তত ৩,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। চট্টগ্রাম ও চাঁদপুরে বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। মানবতর দিন কাটাচ্ছে বানভাসীরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।